স্বাগতম বন্ধুরা, আমরা একটি ঝর্ণা দেখার জন্য 4-5টি পাহাড় পাড়ি দিয়েছি, যেখানে আমরা ভুল পথেও চলে গিয়েছিলাম। কতটুকু পাহাড়ি রোমাঞ্চকর ছিল আমাদের এই যাত্রা। আর এটি মূলত বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে। এরকম একটি অ্যাডভেঞ্চার ভিডিও নিয়ে আমি ভূষণ বলছি। শুরুতে আমরা একটা গাড়ি নিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঝর্ণার দিকে যেতে লাগলাম। আমরা খুবই আংশিক পথ গাড়ি নিয়ে যাব এবং বাকি পুরো পথ আমরা হেঁটে পাড়ি দিব। আমরা এখন পাহাড়ি দুর্গম পথ দিয়ে চলা শুরু করলাম। যাত্রা পথে আমরা একটা দোকান দেখতে পেলাম, সেখান থেকে আমরা একটা পানির বোতল নিলাম। ঝর্ণায় যাওয়ার পর আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় হবে বিশুদ্ধ পানি বা খাওয়ার পানি। প্রথমে আমাদের মনে হয়েছিল ঝর্ণার পথটি হয়তো বা সমতলের দিয়ে যাবে, কিন্তু দেখুন বন্ধুরা, আমাদের পাহাড়ের চূড়া বেয়ে বেয়ে যেতে হচ্ছে। আমরা এখন একটি পাহাড়ের ঢালু পথ দিয়ে হেঁটে যাচ্ছি, আর এই পাহাড়গুলোর উচ্চতাও কয়েকশো মিটার থেকে বেশি হবে। আমরা অনেক দূর হাঁটার পর এখানে একটি দৃশ্যমান জায়গা দেখতে পেলাম, আর আমরা ওইখানে কিছু দূরে পাহাড়ি বাড়িঘর দেখতে পাচ্ছি। বাড়িগুলো দেখে মনে হচ্ছে এগুলো আদিবাসীদের বাড়ি নয়, এগুলো হয়তো বা বাঙালিদের বাড়ি। আর এখানে দেখুন বন্ধুরা, পাহাড়ের ঢালু অংশে পানক্ষেত করা হয়েছে। আমরা এখনো জানি না আমাদের গন্তব্য আরো কতটুকু। দেখুন বন্ধুরা, পাহাড়ের নিচে কি সুন্দর করে বাড়ি তৈরি করা হয়েছে। আর পাহাড়িদের জীবন দেখতে না যতই সুন্দর, তার চেয়ে ভয়াবহ বাস্তবতা। আর এখানকার পাহাড়ের চড়াগুলো দেখে বুঝতে পারবেন এখানকার জীবনযাপন কতটুকু কঠিন হবে। আমাদের ঝর্ণা যেতে হলে আগে আমাদের এই ডান পাশ দিয়ে নেমে যেতে হবে। আর আমরা এখন প্রায় 2 থেকে 3টা পাহাড় পাড়ি দিয়ে এ পর্যন্ত এসেছি। আমরা এখনো জানি না আরো কতটুকু যেতে হবে। দেখুন বন্ধুরা, আমরা একটা মাঝপথে বাড়ি দেখতে পেয়েছি, যেটি পাহাড়ের গায়ে দেখতে অনেক সুন্দর লাগছিল। অবশেষে আমরা একটি ছোট খালের মতো দেখতে পেলাম, যেটি দেখে আমাদের মনে হয়েছে হয়তোবা সামনে ঝর্ণা থাকতে পারে, কারণ যে কোনো ঝর্ণার পানি এরকম খাল বেয়ে চলে আসে। বন্ধুরা, আমরা খাল বেয়ে বেয়ে আসার পর আমরা হঠাৎ 2টি পথ দেখতে পেলাম, অর্থাৎ 2টি পথ দিয়ে পানি আসছে। আমরা প্রথমে ডান পাশ দিয়ে যাব। আমরা এখনো জানি না ডান পাশ দিয়ে ঝর্ণা আছে কি নাই। আমরা যত সামনের দিকে যাচ্ছি খালটা অত ছোট হতে থাকছে। খালের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আমরা একটা কাঁকড়ার পা ভাঙা ফেলাম, যেগুলো মূলত মিঠা পানির কাঁকড়া। আমরা যত সামনে যাচ্ছি পরিবেশটা জংলা হতে যাচ্ছে এবং রাস্তাটা খুবই সরু হতে যাচ্ছে। আর দেখুন বন্ধুরা, এখানে কিরকম পাথর, এখানে পিছলাকে পড়লে অবশ্যই হাড় ভাঙবে। আমরা এখনো জানি না এটি সঠিক পথ কিনা। হঠাৎ আমাদের একজন সিগন্যাল দিয়ে বললো এখানে আর পথ নেই, আমাদের উল্টো পুরো পথ আবার ফেরত যেতে হবে। পুরো পথ বলতে আমরা এবার খালটির সোজা বরাবর যাব। অবশেষে সোজা পথ আসার পর আমরা ঝর্ণাটি দেখতে পেলাম। আমরা এতক্ষণ ধরে পুরো পথ হেঁটেছি মূলত এই ঝর্ণার জন্য। এখন বর্ষাকাল হওয়া ঝর্ণাটি সচল অবস্থায় আছে, শীতকালে এই ঝর্ণাটি পুরোপুরি ভাবে শুকিয়ে যায়। আর এখানকার পানিগুলো দেখুন খুবই পরিষ্কার। এখানকার কেউ কেউ বলছে এই ঝর্ণাটির নাম সোনালী ঝর্ণা, তবে অফিসিয়াল ভাবে আমরা কোনো জায়গায় এই ঝর্ণাটির নাম দেখতে পাইনি। দেখুন বন্ধুরা, কতটুকু উপর থেকে এই ঝর্ণার পানিগুলো নিচে পড়ছে। আর এখানে নিচে দেখুন পুকুরের মতো হয়ে গিয়েছে, এখানে পানি জমে গিয়েছে এবং যে কেউ চাইলে সাঁতারও কাটতে পারবে। নাইক্ষ্যংছড়ির পাশে কক্সবাজারের মধ্যে এরকম ঝর্ণা খুবই বিরল, কারণ অন্যান্য ঝর্ণাগুলোতে এরকম পানি জমে থাকে না। আর এখানে দেখুন পুকুরের মতো গোসল কাটা যাচ্ছে, তবে আমার কাছে মনে হয়েছে এটি একটি লুকানো ঝর্ণা, কারণ আমরা আসা এবং যাওয়ার মধ্যে এখানে কোনো টুরিস্টই দেখতে পাইনি। হয়তোবা বেশিরভাগ লোকই এই ঝর্ণাটির অবস্থান সম্পর্কে জানেন না। লোকেশন আমি আগেই বলেছিলাম, এটি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মধ্যে পড়ে। তবে আপনি মেইন বান্দরবান আসলে এই নাইক্ষ্যংছড়ি জায়গার মধ্যে আসতে পারবেন না, কারণ এই জায়গাতে যেতে হলে আপনার থেকে কক্সবাজার দিয়ে ঘুরে যেতে হবে। বান্দরবানের ভিতর দিয়ে নাইক্ষ্যংছড়ি যাওয়ার কোনো রুট নেই। আমার মনে হয়েছে এটি একটি দেখার মতো ঝর্ণা। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে হলে পেজটি ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন অ্যাডভেঞ্চার নিয়ে।